নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৩৯তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা, শ্রী বৃন্দাবন দর্শন। জ্ঞানীর মতে অসংখ্য অবতার, কুটিচক, তীর্থ কেন? শ্রী রামকৃষ্ণ। জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো দেখি, ও থলো থলো কালো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে। আমার মত, অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবীর দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবীর দাস বলতো, ওকে কি ভজব? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। সহাস্যে, আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে, যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত, আপনিও তেমনই অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি বুঝে ফেলেছ কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে তখন কেউ তাকে ধরতে পারে না। মণি, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে, আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে, ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ, পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। ঠাকুর ও মণির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সে ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম।
যমুনার চর দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়লুম আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সে মাঠ আর গাছপালা হরিণ এসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতর বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদয়ে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিছিল খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত, অনেক বয়স, নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত, সেও খাবার জিনিস তৈয়ার করে খাওয়াতো। গঙ্গা মায়ের ভাব হতো, তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গামায়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদ তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বলল, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গাময়ী এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁঠরি খোলো। বেলা 11টার পর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুরবাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেল, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেজন্য রামলালকে ডাকিতেছেন। আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে শিক্ষা। লক্ষণ সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, বেলা 3টা-4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপরে খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গো, ওসব মানতে হয়। ওই দেখো না রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়, যা হোক, আমি ভাবলাম এ আবার কি ঘটালে। আরেকজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনা। আর 20 টাকা কি মিথ্যা লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো,
মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরি নামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নূতন আসিতেছেন, ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাগডার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন? বলরামের হাস্য: আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙ্গুলে করে একটু চাখি, আছে মা রাগ করেন। সকলের হাস্য। পূর্বকথা। বর্ধমান পথে দেশযাত্রা। নকুর আচার্যের গান শ্রবণ। আচ্ছা, আমার এ কি অবস্থা হলো বলো দেখি। ওদেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কী রকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম। ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি: কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। মেথর গুঁয়ের ভার বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি: ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওদেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম: আগে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যাম সুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ: আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। চতুর্থ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন, সঙ্গে রামলাল ও দুই একটি ভক্ত। ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। শনিবার 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, আষাঢ় কৃষ্ণা প্রতিপদ, বেলা 4টা। ঠাকুর অধরের বাড়ি যাইবেন, তৎপর শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি, সর্বশেষে খেলাত ঘোষের বাটি যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে: তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। মণি ইংরাজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না, কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনও তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই। তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, অধরকে তোমার কিরূপ মনে হয়? মণি: আগে তাঁর খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ: অধরও তোমার খুব সুখ্যাতি করে। মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, এবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন।
কিছু বুঝা যায় না, অতি গুহ্য কথা। মণি, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই। এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? শ্রীরামকৃষ্ণ, তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। তারপর তিনিই বুঝিয়ে দেবেন। তার কাণ্ড মানুষ কি বুঝবে? অনন্ত কাণ্ড। তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওইসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তার কাণ্ড কি বুঝা যায়গা? কাছে তিনি, অথচ বোঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি, আজ্ঞা হ্যাঁ, আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, কি বলেছিলাম বলো দেখি। মণি, ভীষ্মদেব ষড়শয্যায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই এ কি আশ্চর্য, পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। ভীষ্মদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ, পদে পদে রক্ষা করছো, তবু এদের বিপদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ, তার মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন, হঠাৎ সামনে দেখলাম দেশের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে। জলটি স্ফটিকের মতো। দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা, যে সরিয়ে জল খায় সেই পায়। শুনো, তোমায় অতি গুহ্য কথা বলছি। ঝাউতলার দিকে বাহ্যে করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে, কুঠুরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নড়ুন দিয়ে ছ্যাঁদা করতে লাগলাম, কিন্তু পারলাম না। ছ্যাঁদা করি কিন্তু আবার পুড়ে আসে, তারপর আরেকবার এতখানি ছ্যাঁদা হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কহিতেছেন। এসব বড় উঁচু কথা। ওই দেখো, আমার মুখ কে যেন চেপে ধরেছে। জনিতে বাস স্বচক্ষে দেখলাম। কুকুর কুকুরির মৈথুন সময়ে দেখেছিলাম। তার চৈতন্যে জগতের চৈতন্য। এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জড়ে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জড়ে রয়েছে। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। মণি সহাস্যে, আপনার আবার অভিমান? শ্রীরামকৃষ্ণ, মাইরি বলছি, আমার যদি একটুও অভিমান হয়। মণি, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তাহার নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তখন সে বন্ধুদের বললে, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে। বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল। সে বলতো, তুমি যে সব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেইগুলি শুনতে আসি। মণি, সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে।
নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন। আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। বস্তুত ত্যাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন ত্যাগী মানেও যা, ত্যাগী মানেও তা। ত্বগ ধাতু একটা আছে, তাই থেকে ত্যাগী হয়। শ্রীরামকৃষ্ণ: আমার সঙ্গে কি আর কারু মেলে? কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? মণি: আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকদের কলে ফেলে তৈয়ার করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালাদিকে: ওরে বলে কি রে? ঠাকুরের হাস্য আর থামে না। অবশেষে বলিতেছেন, মাইরি বলছি, আমার যদি একটুও অভিমান হয়। মণি: বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছু জানি না, আর আমি কিছুই নই। শ্রীরামকৃষ্ণ: ঠিক ঠিক, আমি কিছুই নই, আমি কিছুই নই। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? মণি: ওদের নিয়ম অনুসারে নূতন আবিষ্ক্রিয়া হতে পারে। ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ জ্বলজ্বল করছে, আবার গ্রহণ গণনা হতে পারে। শ্রীরামকৃষ্ণ: তা হয় বটে। গাই চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। মণি: আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি তোমায় চাই। দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ওইটি আন্তরিক বলতে হবে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল, মাস্টার, অধর আর অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি: কই, রাখালকে খবর দাও নাই? অধর: আজ্ঞে হ্যাঁ, তাকে খবর দিয়েছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর: আপনি অনেকদিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে: বলো কি গো? সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল। নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এবার গান গাইতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎপলে বিনাবাদ্য বিনোদিনী, শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয় তন্ত্রে, গুণভেদে মহামন্ত্রে 3 গ্রাম সঞ্চারিণী, আধারে ভৈরবাকার শরদলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্লার বসন্তে হৃদপ্রকাশিনী, বিশুদ্ধ হিন্দোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান মান লয় সুরে ত্রিসপ্ত সুরভেদিনী, মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। রামলাল আবার গাইলেন। ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। তুমি মা ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে, কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে।
ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী, মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী। তদূর্ধ্বেতে আছে মাগো নামে স্বাধিষ্ঠান, চতুর্দল পদ্মে তথায় আছো অধিষ্ঠান। চতুর্দলে থাকো তুমি কুলকুণ্ডলিনী, ষড়দল বজ্রাসনে বসো মা আপনি। তদূর্ধ্বেতে নাভিস্থান মা মণিপুর কয়, নীলবর্ণে দশদল পদ্ম যে তথায়। সুষুম্নার পদ দিয়ে এসো গো জননী, কমলে কমলে থাকো কমলে কামিনী। তদূর্ধ্বেতে আছে মাগো সুধা সরোবর, রক্তবর্ণের দ্বাদশ দল পদ্ম মনোহর। পাদ পদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ, মা হৃদে আছে বিভাবরী তিমির বিনাশ। তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শদল। সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তদূর্ধ্বে ললাটে স্থান মা আছে দ্বিদল পদ্ম, সদাই আছো এ মন হইয়ে আবদ্ধ। মন যে মানে না আমার মন ভালো নয়, দ্বিদলে বসিয়া রঙ্গ দেখো এ সদাই। তদূর্ধ্বে মস্তকে স্থান মা অতি মনোহর, সহস্রদল পদ্ম আছে তাহার ভিতর। তথায় পরম শিব আছেন আপনি, সেই শিবের কাছে বসো শিবে মা আপনি। তুমি আদ্যাশক্তি মা জিতেন্দ্রীয় নারী, যোগীন্দ্র মুনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী। হর শক্তি সুদনের এবার, যেন না আসিতে হয় মা ভব পরাবার। তুমি আদ্যাশক্তি মাগো তুমি পঞ্চতত্ত্ব, কে জানে তোমারে তুমি তুমি তত্ত্বাতীত। ওমা ভক্ত জন্য চরাচরে তুমি সে সাকার, পঞ্চে পঞ্চলয় হলে তুমি নিরাকার। নিরাকার সচ্চিদানন্দ দর্শন, ষট চক্রভেদ, নাদভেদ ও সমাধি। শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শদল। সেই পদ্ম মধ্য আছে অম্বুজ আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, এই মায়া জীবজগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়। নাদ ভেদ হলে তবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। তৃতীয় পরিচ্ছেদ। যদু মল্লিকের বাড়ি, সিংহবাহিনী সম্মুখে, সমাধি মন্দিরে। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফল মূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন, আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাড়ি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্যসেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রীধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোহারা হইয়া বলিতেছেন, মা আসি গো। কিন্তু চলিতে পারিতেছেন না, সেই একভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী,
গান সমাপ্ত হইল। এবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন, আসিয়া গাইতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করুণা। গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু কি গাইব? মা আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গাহিতেছেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনে চোখ রাঙালে, সম্পদ আমার ও রাঙাপদ শিব ধরেন যা হৃদ কমলে, আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে, শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে, এবার করব নালিশ নাথের আগে ডিক্রি লব 1 সওয়ালে, জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে, যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে, মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রাম প্রসাদ বলে, আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহ বাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন, কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়াছেন, তন্মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও 2-1টি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? যদু সহাস্যে, ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গা মদের কূপকে পারে না। সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ পুরুষের এক কথা। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কই গো চণ্ডীর গান? যদু, নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি, পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত হাতি কি দাঁত। কেমন পুরুষের এক কথা কি বলো? যদু সহাস্যে, তা বটে। শ্রীরামকৃষ্ণ, তুমি হিসাবী লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম নাদবে বেশি আর হুড়হুড় করে দুধ দেবে। সকলের হাস্য। ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন, বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেতেও মন আছে। ঠাকুর 2-1টি ভক্ত সঙ্গে যদুর বাটিতে মার প্রসাদ ফলমূল মিষ্টান্নাদি খাইলেন। এইবারে খেলাদ ঘোষের বাড়ি যাইবেন। 4র্থ পরিচ্ছেদ। খেলাদ ঘোষের বাটিতে শুভাগমন, বৈষ্ণবকে শিক্ষা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাদ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন, সঙ্গে রামলাল, মাস্টার আর 2-1টি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি। দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একেবারে দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল, এখনো ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন, তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ, তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন।
ঠাকুর এবার কথা কহিতেছেন। ঠাকুরের সর্বধর্ম সমন্বয়, দ্য রিলিজিয়ন অফ লাভ। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আরেক ঘাটের লোক বলছে ওয়াটার, আরেক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি। কিন্তু বস্তু এক, মত পথ। এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি, তন্ত্রেও সচ্চিদানন্দ শিব। সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত: মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? বৈষ্ণবকে শিক্ষা: জীবনমুক্ত কে? উত্তম ভক্ত কে? ঈশ্বর দর্শনের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ: এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোঁদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তার লীলার ভিতর সব বিচিত্রতা। তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এসব আছে। বৈষ্ণব ভক্ত: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে, প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ, তিনি মায়া জীব জগৎ এইসব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। বৈষ্ণব ভক্ত: এরূপ অবস্থা কি কারো হয়? শ্রীরামকৃষ্ণ: তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না, কিন্তু দর্শন করেছে কি না তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদবৎ, হাসে কাঁদে নাচে গায়, কখনো বা বালকবৎ, 5 বৎসরের বালকের অবস্থা। সরল উদার অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবৎ, সূচি অসুচি ভেদবুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখেছে, তাই কোনো রূপ কর্ম করতে পারে না, কোনো রূপ চেষ্টা করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি: তুমি আর তোমার এইটি জ্ঞান, আমি আর আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ মন গৃহ পরিবার জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নাম জ্ঞান। যে অজ্ঞান সে বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায় অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। পঞ্চম খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে।
প্রথম পরিচ্ছেদ। মণিমোহনকে শিক্ষা, ব্রহ্ম দর্শনের লক্ষণ, ধ্যান যোগ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7টা-8টা হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। আজ সোমবার 20শে আগস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়াছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়েছিলেন, এখানকার জন্য একটি চুমকি ঘটি আনিবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবুর প্রায় 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা, বাপ, ভাই, ভগ্নী সকলেই আছেন। তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন ও তাহাদের সেবা করেন। বয়ক্রম 28-29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবছিলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম, কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি? মাস্টার: আজ্ঞা হ্যাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এসব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। শ্রীরামকৃষ্ণ: আর তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টার: আজ্ঞে, আপনার ভিতর আমি নাই তাই এরূপ হচ্ছে, যেখানে আমি নাই সেখানে এরূপই অবস্থা। শ্রীরামকৃষ্ণ: কিন্তু আমি দাস সেবক, এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস তুমি প্রভু, এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন? ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই। যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য, রজ, তম এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও, সাদা দেখাবে। যদি লাল রং ফেলে দাও, লাল দেখাবে। যদি কালো রং ফেলে দাও, তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য, রজ, তম 3 গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না। তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে করে যা বাকি থাকে, আর যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে, না। আরেকজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হাঁও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্কারা বুঝলে যে ওইটি তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান, সেখানে চুপ। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ 39তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিবারের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন
সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।